जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तस्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। শ্রী ঠাকুর শ্রী শ্রী মা স্বামীজিকে আমার আভূমি প্রণাম জানাই। আমার আজ যারা এই বৈদ্যুতিন মাধ্যমের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুনছেন তাদের সকলের জন্য আমার নমস্কার ও শুভেচ্ছা জানাই। আজকে আমার বিষয় একটু আগে রঞ্জিতা বললেন, বিষয়টি হলো শম্ভুচরণ মল্লিক ও সুরেন্দ্রনাথ মিত্র দুজনেই রসদদার। অবতার যখন আসেন তখন সাঙ্গপাঙ্গ নিয়েই আসেন এবং রসদদারও নিয়ে আসেন। শ্রীরামকৃষ্ণ রূপে যখন তিনি অবতীর্ণ হলেন তখনও যে রসদদার তিনি নিয়ে এসেছিলেন। আমরা জানি প্রথম রসদদার ছিলেন মথুরা বাবা। দক্ষিণেশ্বরের কুঠিবাড়ির ওপর থেকে শ্রীরামকৃষ্ণদেব ডাক দিয়েছিলেন কলকাতার দিকে তাকিয়ে ভক্তদেরকে, বলে তোরা কি কোথায় আছিস আয়। সেই ডাকে প্রচুর ভক্ত এসেছিলেন। মথুরা বাবু বলতেন, বাবা আর দেরি করছো কেন, ভক্তদেরকে নিয়ে এসো, তাহলে আমিও একটু ভক্তদের নিয়ে আনন্দ করতে পারি। কিন্তু সেটি হয়ে ওঠেনি। এই কারণে হয়ে ওঠেনি যে মথুরবাবু প্রয়াত হলেন। মথুরবাবু প্রয়াত হবার পরে যিনি শ্রীরামকৃষ্ণের রসদদার হলেন তিনি শম্ভুচরণ মল্লিক। শ্রীরামকৃষ্ণের সঙ্গে পরিচয়ের আগেই শম্ভুচরণ মল্লিককে তিনি দেখেছিলেন। মা তাকে দেখিয়েছিলেন তিনি গৌরবর্ণ, মাথায় তাজ, একজন ব্যক্তি রসদদার রূপে আসবেন। শম্ভুর সঙ্গে পরিচয় হওয়ার পর সে কথা তিনি বলেছিলেন। শম্ভুচরণ ছিলেন, তার পিতার নাম ছিল সনাতন মল্লিক। তার একমাত্র ছেলে, বনেদি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। শম্ভুচরণের জন্মের সালটি বা তারিখটি আমরা জানতে পারিনি, মৃত্যুর বা প্রয়াণের সালটি আমরা জানতে পেরেছি। আমরা দেখি আরেকটা কথা, শ্রীরামকৃষ্ণদেবের কাছে যারা আসতেন মথুরবাবুর পরে আমি বলছি, তাদের কতকগুলো শ্রেণী ছিল। একটা শ্রেণীর লোকেরা আসতেন, আচ্ছা পরমহংস কেমন একটু দেখে আসি, রানী রাসমণির বাগান বাড়িটা দেখে আসি। তাদেরকে ঠাকুর বলতেন, যাও বিল্ডিং দেখতে যাও। আর একদল আসতেন, তারা ইংরেজ সরকারে কাজ করেন, তারা শিক্ষিত, মধ্যবিত্ত, অনেকে উচ্চবিত্ত, কিন্তু ইংরেজ সরকারের কর্মচারী। এবং আর একদল আসতেন যারা জিজ্ঞাসু, যারা মোক্ষ প্রাপ্তির জন্য আসছেন, এই অবিবাহিত একদল তরুণ। আর আসতেন কিছু মহিলা যারা শোকার্ত, যারা ঈশ্বর ঠাকুরের কাছে আসতেন। শম্ভুবাবুকে আমরা দেখি তিনি বিদেশি সওদাগর অফিসে, অর্থাৎ ইংরেজদের ব্যবসায়িক অফিসে মৎস্যুদ্ধির কাজ করতেন। মৎস্যুদ্ধির কাজটা অনেকটা কোলাবরেটরের কাজ, এবং ওই মৎস্যুদ্ধির কাজ করে তিনি প্রচুর টাকা রোজগার করেছিলেন। আমরা জানি যে দক্ষিণেশ্বর কালীবাড়ির কাছে তিনি একটি বাগান বাড়ি করেছিলেন। আমরা কথামৃততে কোথাও শম্ভুচরণ মল্লিক এসেছেন দেখতে পাই না, পাবো না, কেননা শম্ভুচরণ মল্লিকের প্রয়াণ হয়েছিল 1877 সালে, আর মাস্টারমশাই আসছেন 1882 থেকে। কাজে শম্ভু মল্লিকের সেখানে প্রত্যক্ষ উপস্থিতি না থাকলেও পরোক্ষ উপস্থিতি আমরা পাই। ওই শম্ভুচরণ মল্লিকের বাগান বাড়িতেই ঋতু যাচ্ছেন, এসেছেন, ঠাকুর দেখা করতে গেলেন। শম্ভুচরণ মল্লিকের বারবার তিনি উদাহরণ দিচ্ছেন, শম্ভুচরণ মল্লিকের কথা তিনি বলছেন এবং বলছেন শম্ভু আমার দ্বিতীয় রসদদার,
কাজে আমাদের জানার ইচ্ছা হয় যে রসদদারটি কেমন ছিল। শম্ভুচরণ মিত্র মল্লিকের আরেকটি নাম, একটি উপাধি ছিল, সেটি হলো দানবীর। প্রচুর টাকা উপার্জন করে তিনি বিলিয়ে দিতেন দিন দুঃখীদের মধ্যে। জনকল্যাণের জন্য তিনি একটা হাসপাতাল তৈরি করেছিলেন। এই হাসপাতালটি যাবতীয় ওষুধ এবং চিকিৎসার খরচ শম্ভুচরণ মল্লিক তার সঞ্চিত অর্থ থেকে দিতেন। এই জনকল্যাণের জন্য অকাতরে অর্থ বিলিয়ে দিতেন বলেই সবাই তাকে দানবীর শম্ভুচরণ মল্লিক বলে উল্লেখ করত। এবং শম্ভুচরণের চারিত্রিক দৃঢ়তা ছিল প্রবল। তার বাড়ি ছিল কমললাল স্ট্রিটে। পরবর্তীকালে সেই কমললাল স্ট্রিটের নামটা পাল্টিয়ে নাম হয় শম্ভুচরণ মল্লিক স্ট্রিট। শম্ভুচরণ মল্লিক এই এত বিত্তবান হওয়া সত্ত্বেও পায়ে হেঁটে দক্ষিণেশ্বরে যেতেন ঠাকুরের সঙ্গে দেখা করতে। তো একজন বন্ধু বলেছিলেন, তুমি এত দূর পায়ে হেঁটে আসো কেন? এটা তো তোমার বিপদের সম্ভাবনা আছে। শম্ভুচরণ মল্লিক বললেন, আমার আবার বিপদ হবে কেন? আমি ভগবানের নাম স্মরণ করে সারা পথ আসি। বলা বাহুল্য, শম্ভুচরণ রামকৃষ্ণকে ভগবান জ্ঞান করতেন। শম্ভুচরণের বাগান বাড়িতে ঠাকুর এতবার গেছেন যে সেই বাগান বাড়িটি একটি তীর্থস্থানে পরিণত হয়েছিল। শম্ভুচরণের বাড়িতে কি কি কাণ্ড ঘটেছিল? এই বাড়িতে যীশু খ্রিস্টের কাছে শম্ভুচরণের মুখে যীশু খ্রিস্টের কথা শুনে ও বাইবেল শুনে, যিশুর পবিত্র জীবন কথা শুনে শ্রীরামকৃষ্ণ খ্রিস্ট ধর্ম সাধনায় ব্রতী হয়ে 3 দিনে সিদ্ধি লাভ করেছিলেন। শম্ভুচরণ মল্লিক শ্রীরামকৃষ্ণের খাদ্য সামগ্রী, কলকাতা যাওয়ার গাড়ি ভাড়া, সব যাবতীয় খরচই বহন করে গেছেন তার মৃত্যু পর্যন্ত। শ্রীরামকৃষ্ণের কথা কি ছিল? অর্থের সদ্ব্যবহার না করলে, অর্থাৎ সাধু সেবা বা পুণ্য কাজে অর্থ ব্যয় না করলে, তাহলে কি হয়? অর্ধেক অর্থ মোকদ্দমায় যায়, অসুখ বিসুখে যায়, চোর ডাকাতে নিয়ে যায়, হয়তো খরচ হয়ে যায়। কাজে পুণ্য কাজে ব্যয় করা উচিত। শম্ভুচরণ মল্লিক মনে প্রাণে সেই কথাকে গ্রহণ করে উপার্জিত সঞ্চিত অর্থের সদ্ব্যবহার করে গেছেন জীবনের শেষ দিন পর্যন্ত। ব্রাহ্ম সমাজের বিখ্যাত নেতা কেশবচন্দ্র সেনের সঙ্গে তার ঘনিষ্ঠ পরিচয় ছিল এবং কর্মজীবনের শুরুতে তিনি কেশবচন্দ্রের প্রভাবে প্রভাবিত হয়েছিলেন। একসময় কেশবচন্দ্র সেনকে তিনি শ্রীরামকৃষ্ণের সঙ্গে পরিচিত করিয়ে দিয়েছিলেন। শম্ভুচরণ মল্লিক প্রচুর দান করতেন, কিন্তু অপাত্রে দান করতে চাইতেন না। এটা আমরা কথামৃততে পড়ি। ঋতু একবার তার কাছে অর্থ সাহায্য চেয়েছিল, ভিক্ষা। উত্তরে কি বলেছিলেন? কাজ করে তো তুমি জীবিকা উপার্জন করতে পারো, এখনো তো তুমি কিছু কিছু উপার্জন করছো। খুব গরিব হয় কি অন্ধ হয় কি পঙ্গু হয়, তাকে দান করলে দানের কথা, দানের সার্থকতা আছে, সেই কথাটা স্বতন্ত্র। আমরা জানি, কথা মধ্যে পড়েছি ঠাকুরের মুখে। ঠাকুর বলছে, দিদি তখন বলেছিল মাফ করবেন, ও কথা বলবেন না, আমি আপনার সাহায্য চাই না, তো আমার যেন অন্ধ পঙ্গু বা দরিদ্র ভাবে আপনার কাছে সাহায্য প্রার্থী হতে না হয়। শম্ভু মল্লিক ছিলেন কর্মযোগী। মানুষের জীবন পরার্থে দিতে হয়, পরার্থে কর্ম করাকেই শম্ভুচরণ আমরা দেখি জীবনের ব্রত করে নিয়েছিলেন। শম্ভুচরণ চেয়েছিলেন জনকল্যাণের জন্য তার দাতব্য চিকিৎসালয় এবং হাসপাতালের সংখ্যা আরো বাড়াতে। উত্তরে কি বলেছিলেন সেটি শ্রীরামকৃষ্ণ দেব অনেকবার কথা লিখিত উল্লেখ করেছেন। শম্ভু মল্লিক যখন বলল যে হাসপাতাল করবে, আরো হাসপাতাল, আরো স্কুল বানাবে, তখন ঠাকুর কি বলেছিলেন? ভগবান যদি তোমার কাছে আসেন, তুমি কি তখন তার কাছে হাসপাতাল চাইবে না স্কুল চাইবে? তুমি চাইবে যাতে
ভগবানকে লাভ হয়। এই কথাটাকে অনেকে ভুল বোঝেন। যেমন শান্তিনিকেতনে একটা সেমিনারে শ্রীরামকৃষ্ণর প্রাণী বক্তৃতা দিচ্ছিলেন, তখন মার্টিন কেমচেন বলে একজন বিখ্যাত বংশ আছেন, যিনি কথামৃত অনুবাদ করছেন ইত্যাদি ইত্যাদি জার্মান ভাষায়। তিনি উঠে দাঁড়িয়ে বললেন যে স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ ভাবধারা থেকে সম্পূর্ণ সরে গিয়ে অন্য পথে গিয়েছিলেন। কেন অন্য পথে গিয়েছিলেন? না, শ্রীরামকৃষ্ণদেব চাননি যে মানুষের সেবা করাটা, অর্থাৎ জগৎ হিতায় যেটা রামকৃষ্ণ মিশনের মতো, সেটা উনি চাননি। উনি শুধু ঈশ্বর লাভ চেয়েছিলেন। তো আমিও উঠে দাঁড়ালাম। আমি তখন বলেছিলাম যে আপনি বিষয়টা বুঝতে পারছেন না। ঠাকুর কিন্তু কখনোই বলেননি যে পরার্থে জীবন দেবে না বা সেবা করবে না। উনি যেটা বলতে চেয়েছেন যে বেশি ঈশ্বরকে লাভ না করে শুধু পরহিতের জন্য কাজ করলে অনেক সময় লোকহিসনা এসে পড়ে, অনেক সময় খ্যাতির আকাঙ্ক্ষা এসে পড়ে, অহংকার এসে পড়ে। অতএব অদ্বৈত জ্ঞানকে আঁচলে বেঁধে তবে তুমি কর্ম করো, তাহলে এই কর্মে কোনো অহংকার আসবে না। আমরা জানি স্বামীজিকে শিব জ্ঞানে জীব সেবার যে প্রথম কথাটা, সেটি শ্রীরামকৃষ্ণ দেবী তাকে বলেছিলেন। যখন স্বামীজি বলেছিলেন আমি সমাধিতে থাকতে চাই, আর ফিরে আসতে চাই না, সমাধিতে ডুবে থাকবো, তখন ঠাকুর বলেছিলেন তুই এত ছোট মন তোর, আমি তো তোকে ভাবতাম তুই ভক্ত গাছের মতো হবি, সবাইকে ছায়া দিবি, আর নিজের মুক্তির জন্য চাইছিস। কাজে সমুচরণ মল্লিককে যে কথাটা বলা, সেটার জন্য কিন্তু আমি একটা শুধু পড়ছি, স্বামী গম্ভীরানন্দ মহারাজ তিনি শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকায় লিখছেন এই প্রসঙ্গে। বস্তুত শ্রীরামকৃষ্ণ শম্ভুবাবুকে তার পরিচালিত প্রতিষ্ঠানগুলি তুলে দিতে বলেন, বা তার অনুসৃত কর্মযোগ মার্গকে ত্যাগ করতে উপদেশ দেননি। জীবনের প্রকৃত উদ্দেশ্য যে ভগবান লাভ, সে বিষয়ে তিনি তার দৃষ্টি আকর্ষণ করেছিলেন এবং আসক্তিযুক্ত কর্ম প্রচেষ্টা দোষ দেখিয়ে দিয়েছিলেন। অর্থাৎ যাতে অন্ধ অহংকার না আসে তেমন ভাবে কর্ম করার কথা বলেছিলেন। যখন ঠাকুরকে আবার জিজ্ঞেস করা হয় যে আপনি শম্ভুবাবুকে এরকম প্রচেষ্টা কেন দিলেন, তো শম্ভুবাবু বললেন, ঠাকুর বললেন লোকটা ভক্ত ছিল তাই আমি বললুম। আবার বলছেন, ঠাকুর বলেছেন এইসব কর্ম অনাসক্ত হয়ে করতে পারা ভালো, কিন্তু তা বড় কঠিন। আর যাই হোক, এটা যেন মনে থাকে যে তোমার মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, হাসপাতাল বা ডিসপেন্সারি করা নয়। কর্ম আদি কাণ্ড ঠিকই, কিন্তু কর্ম জীবনের উদ্দেশ্য নয়। আমরা দেখি যে সমুচরণ মল্লিক সারদা মায়ের প্রতি উনি ছিলেন নিঃসন্তান। শম্ভুচরণের স্ত্রীও ছিলেন অত্যন্ত রকমের ভক্ত। সারদা মায়ের প্রতি তাদের দুজনেরই খুব ভক্তি ছিল। তাই আমরা দেখি যে মায়ের কথায় পড়তে গিয়ে শম্ভুচরণ মল্লিকের স্ত্রী মাকে ডেকে ওই জয় মঙ্গলবার হয়, সে জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবারে মাকে বসিয়ে পুজো করতেন, আর অক্ষয় তৃতীয়ার দিন মায়ের পুজো করতেন। এবং তিনি মায়ের জন্য দক্ষিণেশ্বরে মন্দির থেকে একটু বেরিয়ে গিয়ে রসিকবিলের কাছাকাছি জায়গায় একটা জায়গা কিনে দেন মায়ের বাড়ি করার জন্য। বাড়ির নামে সমস্ত জমি জমা লিখে দেন ওই জমিটি। তারপরে সেই বাড়িটা করে দেন কে? নেপালের কাপ্তেন উপাধ্যায়। তিনি বাড়িটা পরে কাঠটা ইত্যাদি দিয়ে করে দেন। 4 বছর সেবা করার পরে শম্ভুরূপ বাবু ডায়াবেটিস রোগে আক্রান্ত হন এবং যখন অসুখ খুবই বেড়েছে, খবর পেয়ে রামকৃষ্ণ হৃদয়কে নিয়ে শম্ভুবাবুর বাড়িতে যান। যখন শম্ভুবাবু তার বাড়িতে যান, ঠাকুর যখন বাড়িতে যান, শম্ভুচরণ মল্লিক অত্যন্ত উৎফুল্ল হয়ে ওঠেন এবং হৃদয় মৃত্যু ভয় বলে কিছু ছিল না। ঋদুকে বলছেন, ঋদু
আমার জিনিসপত্র সব গুছিয়ে আমি পোটলা বেঁধে বসে আছি, অন্তিম যাত্রার জন্য আমি প্রস্তুত হয়ে আছি। শ্রীরামকৃষ্ণ এ কথা শুনে তাকে এরকম অশুভ কথা বলতে বারণ করেন। তখন বলছেন, আপনি আশীর্বাদ করুন যেন বাঁধা জিনিসপত্রগুলি ছুঁড়ে ফেলে দিয়ে ভগবানের কাছে যেতে পারেন। শম্ভুকে দেখে আসেন, তারপর খবর আসে, তিনি বলেন যাওয়ার পথে শম্ভুর অন্তিম সময় এসে গেছে, আর বেশি দিন বাঁচবে না। বাড়ি উনি ফিরে আসেন, তারপরে খবর আসে যে শম্ভু দেহত্যাগ করেছেন। শ্রীরামকৃষ্ণের জীবদ্দশাতেই তিনি দেহত্যাগ করেন 1877 সালে। ভক্ত পরিবেশে শম্ভুর দেহত্যাগের পর তিনি বলেছিলেন, ভগবানের ভক্তদের মৃত্যু ভয় থাকে না, ভক্তের হৃদয়ে তিনি অবস্থান করেন, সম্পদে বিপদে তিনি সবসময় তার পাশে থাকেন। এই যে শম্ভু বলকে বলা কথাটা, এটা আমাদের পক্ষেও বড়ই একটা আশার কথা, যে ভগবানের ভক্তের কখনো মৃত্যু ভয় থাকে না। একটা গানের লাইন আমার খুব মনে পড়ে, রবীন্দ্রনাথের গান আছে, সুখের মাঝে তোমায় দেখেছি। সেই গানের শেষ জায়গায় আছে যে, আবার কোথাও নতুন কোন এক সিন্ধু কূলে যখন আমি জন্মাবো, সেখানেও আমি, তবু তুমি সেই তো আমার তুমি, তোমায় আবার চিনব নূতন করে। অর্থাৎ তোমার সঙ্গে আমার এই যে চেনা, তোমার সঙ্গে আমার এই যে সম্পর্ক, এই যে ভালোবাসা, এই কোনোদিন যাবার নয়, এই জন্ম জন্মান্তরে। কাজে খুব সুন্দর একটা আছে রবীন্দ্রনাথের, আমরা তো ভয় পাই মৃত্যুবরণ করতে, কেন এই দুয়ার পার হতে সংশয়, জয় অজানার জয়। শম্ভু সেই অজানাকে জয় করেছে। ঠাকুরের পদপ্রান্তে এসে তার সেই অজানার ভয় চলে গিয়েছিল। এই প্রসঙ্গে আর এক মল্লিকের কথা মনে পড়ে গেল। তার নাম কি? যদুনাথ মল্লিক। তিনিও ছিলেন বেশ বড়লোক। কলকাতায় তার বিশাল বাড়ি, তার বাড়িতে দুর্গা পুজো হতো, ঠাকুর যেতেন। একবার গেছেন, খালি গায়ে শম্ভু শুয়ে আছেন, যদুনাথ ঠাকুরকে বসতে বললেন না। ঠাকুর তখন বলছেন, কি মায়ের পুজো হচ্ছে জেনে তুমি চলে এসেছো? ঠাকুর বলছেন, যদু তোমার বাড়িতে পুজো হচ্ছে, তুমি আমাকে খবর দাওনি? বললে, ছোট বাচ্চা, মায়ের খবর তোমার থেকে আর বেশি কে পাবে? তুমি তো মা এসেছেন শুনেই তুমি চলে এসেছো আগেই বুঝে। এই যদু মল্লিক কে একদিন ঠাকুর বলেছিলেন, এটা লাটু মহারাজের কথায় পাওয়া যায়, যে যদু এবার পরকালের কথা কিছু ভাবো, কিন্তু মশা এমনি ঘুরে বেড়াচ্ছ, বসে আছো। যদু মল্লিক যে উত্তরটা দিয়েছিলেন, অসাধারণ উত্তর। মনে হয় কি করে চিনেছিলেন ওই সময়ে, কি করে চিনেছিলেন। যদু মল্লিক জমিদার, বড়লোক, একজন দরিদ্র নিরক্ষর রানী রাসমণির মন্দিরের বেতনভোগ পূজারী, তিনি যে একজন ভগবান কি করে বুঝলেন? তাই বলছেন, ছোট বাচ্চা সে কথা বললে তো হবে না, তুমি যদি পারের দিলে তো তুমি আছো পার করার কর্তা, তুমি যদি না করো তাহলে তো হবে না। অর্থাৎ তুমি যদি পারের দিন আমাকে পার না করো, তাহলে তোমার প্রতিপাপন নামে কালি করবে। অর্থাৎ কি বিশ্বাস ছিল। এই যে মানুষগুলি সমাজের দিক থেকে দেখতে গেলে স্টেটাসের কত পার্থক্য, অথচ কি দেখছি তার পায়ে এসে তারা লুটিয়ে পড়ছেন। যেমন মথুর বাবু, আমরা কি দেখি, যিনি রথী, তিনি সারথীকে প্রণাম করছেন। শ্রীকৃষ্ণ হচ্ছেন সারথী, অর্জুন রথী। সাধারণত গাড়িতে চালায় যে সে ড্রাইভার, যে পিছনে বসে থাকে সে মালিক। এই ক্ষেত্রে কি দেখা যায়, যিনি মালিক তিনি বসে তাকে তিনি প্রণাম করছেন কাকে? তিনি সারথী হয়ে তার জীবন চালনা করছেন। আর কি বিষয় ঘটেছিল দেখি আমরা শম্ভু মল্লিকের ক্ষেত্রে, যদু মল্লিকের ক্ষেত্রে, মথুর বিশ্বাসের ক্ষেত্রে। এবার আমরা আরেকজন রসদারের কাছে আসি। এই রসদার, আমরা তার জন্ম হয়েছিল 1850 সালে, মৃত্যু হয়েছিল 1890 সালে। তিনি সুরেন্দ্রনাথ মিত্র। এর কথা আমরা বারবার পাই।
এর কথা আমরা কোথায় দেখতে পাই? আমরা কথামৃতে পাই সুরেন্দ্র এসেছেন, এবং সুরেন্দ্রর একটা বিরাট পরিচয় আছে, সেটা আমরা আস্তে আস্তে বলবো। সুরেন্দ্র কিন্তু দেখুন বিরিজি কোম্পানিতে উচ্চ পদে নিযুক্ত, পাশ্চাত্য চিন্তাধারায় প্রভাবিত নিঃসন্তান সুরেন্দ্রনাথ। এও দেখুন এও কিন্তু বিদেশি কোম্পানিতে কাজ করছে। আসলে যারা তখন বিদেশি কোম্পানিতে কাজ করে, ইংরেজি শিক্ষায় শিক্ষিত, হিন্দু সমাজ পথ দেখাতে পারছে না, অর্ধেকে ব্রাহ্ম হয়ে যাচ্ছে, বেশ কিছু খ্রিস্টান হয়ে যাচ্ছে, অথচ বিধর্মী হবার ইচ্ছে নেই, তারা ছুটে আসছেন শ্রীরামকৃষ্ণের কাছে ধর্মের পথটা পাবার জন্য। আর কারা আসছেন? শোকার্ত আসছেন। আমরা গীতায় দেখেছি যে প্রথম অধ্যায়টির নাম কি? অর্জুন বিষাদ যোগ। অর্জুনের বিষাদ হয়েছিল, সেই বিষাদের পরেই তাকে শ্রীকৃষ্ণ উপদেশ দিতে শুরু করলেন। আমরা দেখি যদি একে একে যদি কখনো আমরা ঠাকুরের সব ভক্তদের জীবনী আলোচনা করি, তাহলে দেখবো যে বেশিরভাগ ভক্ত আসছেন তিনি ওই সন্তান হারিয়েছেন, কেউ পুত্র হারিয়েছেন, কেউ কন্যা হারিয়েছেন, ঠাকুরের কাছে আসছেন। এবং রবীন্দ্রনাথের সুন্দর একটা গান আছে, চোখের দরজায় বর্ষার জল যে নামলো, পক্ষের দরজায় বন্ধুর রথ সে নামলো। এতদিনে জানলেন যে কাঁদলে কাঁদলেন সে কাহার জন্য, ধন্য এ ক্রন্দন, ধন্য এ জাগরণ, ধন্য রে ধন্য। এই যে সুরেন্দ্র, তার দোষ ছিল কি? অত্যন্ত সুরাপান করতেন, অত্যন্ত সুরাপান করতেন, অত্যন্ত উচ্ছৃঙ্খল জীবনযাপন ছিল। স্ত্রীর প্রবল আপত্তি সত্ত্বেও এইসব নিয়ে বাড়িতে দারুণ পারিবারিক অশান্তি হচ্ছে, একদম বনিবনা হচ্ছে না। সুরেন্দ্রনাথ আত্মহত্যা করার এই মুক্তির উপায় ঠিক করে নিলেন যে তিনি আত্মহত্যা করতে চান। এই সময় এক সন্ন্যাসিনীর মুখে তিনি একটা কথা শুনলেন, ভগবানই সত্য আর সব মায়া। কিন্তু আত্মহত্যার প্রবণতা যায় না। সুরেন্দ্রের মানসিক অবস্থা উপলব্ধি করে তার খুব বন্ধু ছিলেন রামচন্দ্র দত্ত, তার প্রতিবেশী। রামচন্দ্র দত্ত যে কতজনকে ঠাকুরের কাছে নিয়ে গেছেন, কতজনকে যে সেই পথে উঠিয়ে দিয়েছে, তার কোনো ইয়ত্তা নেই। সুরেন্দ্রনাথকেও তিনি নিয়ে গেলেন ঠাকুরের কাছে। সুরেন কিন্তু প্রথমে রাজি হননি। তিনি তখনকার দিনে একটা লজ্জ ছিল, একটা কথা বলতেন, ঠিক আছে উনি যদি অমুক এরকম না হয় আমি ওর কান মুড়ে দেব। তো সুরেন্দ্রনাথ বললেন, ঠিক আছে যাচ্ছি, চলো, নিয়ে যাচ্ছি, চলো, তোমরা শ্রদ্ধা করো ভালোই, তবে আমি অনেক সাধু ঢের দেখেছি, তিনি যদি বাজে কথা বলেন আমি তার কানটাকে মুড়ে দেব। এই মানসিকতা নিয়ে রামচন্দ্র দত্ত এবং মনমোহন মিত্র তিনজনে গেলেন শ্রীরামকৃষ্ণদেবের কাছে। সময়টা ছিল 1880 সালের মাঝামাঝি সময়। যখন সুরেন্দ্রনাথ যাচ্ছেন ঠাকুরের কাছে, তখনও কিন্তু মাস্টারমশাই আসেন। অর্থাৎ ওই সময় যে ঘটনাটা ঘটলো সেটা আমরা কথা বলতে পাবো না। আমরা পাবো যেটুকু রামচন্দ্র দত্তের কৃত জীবনী থেকে, সুরেশচন্দ্র দত্তের করা জীবনী থেকে। ভক্ত সমাবেশে ঠাকুর বসে আছেন দক্ষিণেশ্বরে, উপদেশ দিচ্ছিলেন। তার মূল কথা ছিল মায়ের ওপর পরিপূর্ণ নির্ভরতাই শান্তি লাভের একমাত্র উপায়। তিনি ঠাকুরের কথা শুনে তার খুব ভালো লাগলো, আর মনে হলো তিনি যেন অকুলে কুল পেলেন। অত লোকের মধ্যে সুরেন্দ্রনাথ মিত্রের মনে হলো ঠাকুরের কথাগুলো কেবলমাত্র তার জন্যই বলছেন, এই উপদেশটা যেন কেবলমাত্র তাকেই দেওয়া হচ্ছে। তিনি অন্ধকারের মধ্যে সুরেন্দ্রনাথ একটা আলো দেখলেন, বিদায় নিলেন, প্রণাম করে পদ তুলে নিলেন। পরে বন্ধুদের বললেন, কান বলে দিতে গিয়েছিলাম, আমি নিজেই কান বলা খেয়ে চলে এলাম।
অর্থাৎ প্রথম দিনেই আর কি বলেছিলেন, উনি কি যে সে গুরু, উনি কি যেমন তেমন গুরু, কানমলা খেয়ে চলে এলাম। নট ও নাট্যকার গিরিশ ঘোষের সঙ্গে স্বভাবের দিক থেকে সুরেন্দ্রনাথের প্রচন্ড মিল ছিল। সুরেন্দ্রনাথের মতো অশ্রদ্ধা নিয়ে আমরা দেখেছি গিরিশ ঘোষ ঠাকুরের কাছে এসেছিলেন। অনাসক্ত স্বেচ্ছাচারী পতিতালয় জীবন কাটাতে অভ্যস্ত গিরিশ নিজের সম্মতে একবার বলেছিলেন, আমার এত পাপ কি মা গঙ্গা পাপ ধারণ করতে পারেন না। পরবর্তীকালে ব্যর্থ জীবন থেকে সার্থকতার পথ তিনি খুঁজে পেয়ে বলেছিলেন, আগে যদি জানতাম তোমার সঙ্গে দেখা হবে তাহলে আরো বেশি পাপ করতাম। একটা সাক্ষাৎকারে ঠাকুর গিরিশকে দেখে সুরেন্দ্রকে বলছেন, তুমি কি ইনি তোমার চেয়ে? তখন সুরেন্দ্রনাথ বলছেন, আজকে হ্যাঁ, ইনি আমার বড় দাদা। দীক্ষা নেওয়ার পরও সুরেন ঠাকুর ঘরে নিয়মিত নিজেকে জপ তপে নিয়োজিত রাখতেন, কিন্তু মদ্যপানটা পুরো ছাড়তে পারেননি। ঠাকুর বলেছিলেন, দেখো তুমি খেতে পারো, কিন্তু মাথা যেন না টলে, পা যেন না টলে। শোনা যায় সুরেন্দ্রনাথের জীবনী থেকে সন্ধ্যেবেলায় কাজকর্ম থেকে ফিরে এসে তিনি ওই ছাতে বসে একটু সামান্য কারণ বাড়ি পান করে খুব জোরে জোরে মা মা বলে ডাকতেন এবং মায়ের গান গাইতেন, জপ ধ্যান করতেন। এইরকম জপ বিশ্বাস করলেও ঠাকুরকে ওনার একবার তাকে পরীক্ষা করার ইচ্ছা জাগে সুরেন্দ্রনাথের। ঠাকুর ঘরে বলছেন, ঠাকুর ঘরে আমি যখন ধ্যান করব তখন যদি তোমার আবির্ভাব হয় তাহলে আমি মেনে নেব যে ভগবান, তা না হলে মানবো না। তুমি অবতার, তাহলে মেনে নেব। এই মনে করে সুরেন্দ্রনাথ ঠাকুর ঘরে ধ্যান করতে শুরু করলেন। শ্রীরামকৃষ্ণ পুঁথিতে অক্ষয় কুমার সেন লিখছেন, কিছুক্ষণ পরে তিনি দেখিবারে পান ভবনে হাজির তাঁর প্রভু ভগবান। এইরূপ 3 বার পরীক্ষার পর সুরেন্দ্র প্রভু পদে করিল নির্ভর। স্বামী শারদানন্দ মহারাজ তার লীলা প্রসঙ্গ বইতে লিখেছেন, জগদম্বা শ্রীরামকৃষ্ণকে দেখিয়ে দেন তার রসদ যোগাবার জন্য 4 জন রসদদার প্রেরিত হয়েছেন। 4 জনের ভেতর রানী রাসমণির জামাতা প্রথম, সৌম্য মল্লিক দ্বিতীয়, সুরেন্দ্রনাথ মিত্র, ঠাকুর বলতেন সুরিন্দর, পর বলতেন সুরেশ, তিনি হচ্ছেন অর্ধেক রসদদার, পুরো নয়। এরপরে আসবেন বলরাম বাবু ইত্যাদি। কিন্তু কেন পুরো না বুঝতে পারে না, কারণ সুরেন্দ্র মিত্র না থাকলে আজকে মঠ হতো না। খুব সত্যি কথা বলতে কি, সুরেন্দ্রনাথ মিত্র আমরা দেখি কথামৃততে 16ই অক্টোবর 1882 এই তারিখের কথামৃত, দুর্গাপুজোর পরে অষ্টমীর দিন কথামৃতকার বলছেন যে মা নবপথে আছেন, নরেন্দ্র আদি আসিয়াছেন, নরেন্দ্রের জন্য লুচি এবং ছোলার ডাল এলো, মা রান্না করে পাঠাচ্ছেন। সেখানে একটা কথা আছে, কথাটি সুরেন্দ্র মাসে মাসে কিছু খরচ দেন। তারিখটা ভেবে দেখুন, 1882, অর্থাৎ তখনই ভবিষ্যৎ সংঘের যে বীজ প্রথিত হচ্ছে সেইখানে জল সেচন করছেন সুরেন্দ্র মিত্র। মা ওই নহপতির ভেতর থেকে রান্না করে খাইয়ে সেবা করে ঠাকুর ও তার ভক্তদেরকে যে আপনার করে নিচ্ছেন নীরবে অগোচরে, সেইটাই জল ঢালছেন কে? সুরেন্দ্রনাথ মিত্র। কিভাবে? তার অর্থ সাহায্য করে। রামকৃষ্ণের লেপ বালিশ, ভক্তদের ডাল রুটি, এইসব ব্যবস্থা তিনি করে দিয়েছিলেন। ঠাকুর যখন কাশীপুরের বাগান বাড়িটা ঠাকুরের নেওয়া হলো, তখন তিনি ওই ডট কোম্পানির মুৎসুদ্দি সুরেন্দ্রকে ডেকে বললেন, দেখো সুরেন্দ্র, এসব কেরানি মেরানি লোক, এ এত টাকা তুলতে কি করে পারবে? এই বাড়ি ভাড়ার টাকাটা তুমি দিও। তার কথায় সানন্দে রাজি হয়ে গেলেন। কাশীপুর উদ্যান বাটি রামকৃষ্ণ মঠের প্রথম বীজ। সকলের মতে আপনারা যদি আদি মঠের রামকৃষ্ণ আদি কথা পড়েন, প্রথমেই এটা প্রভানন্দ মহারাজ লিখছেন
কাশীপুরতার বাটির কথা। সেই কাশীপুরতার বাটিতে বাটিটা ভাড়া নেওয়ার জন্য টাকাটা দিলেন সুরেন্দ্র মিত্র। তিনি কি বললেন? বললেন তিনি দয়া করে দেওয়াচ্ছেন তাই আমি দিচ্ছি, না হলে আমার সাধ্য কি এটা দিতে পারি? সুরেন্দ্রের জন্ম হয়েছিল কলকাতাতে 1850 সালে। উচ্ছৃঙ্খল জীবনযাপন ছিলেন, শ্রীরামকৃষ্ণের খুব স্নেহভাজন হয়েছিলেন এবং ঠাকুর তাকে কৃপা করেছিলেন। ঠাকুর তার কথা খুব বলতেন। আচ্ছা, একটা খুব সুন্দর একটা ঘটনা। শ্রীরামকৃষ্ণতে ছিলেন প্রিয় উপাসিত। তিনি প্রিয় স্বরূপ, ব্রহ্মস্বরূপ, সত্যস্বরূপ, নিত্যস্বরূপ, জ্ঞান স্বরূপ, অনন্ত স্বরূপ। ব্রহ্মকে স্বভাবে আমরা উপাসনা করতে পারি। এখানে তার প্রিয় ভাবটা দেখা যাচ্ছে এবং দেখা যাচ্ছে সুরেন্দ্র আসছেন, এসেছিলেন কিন্তু মনমোহনা রামচন্দ্র দত্তের সঙ্গে। সুরেন্দ্র আসছেন, কিছুদিন পরে ঠাকুর খুব সুরেন্দ্র করছেন। সুরেন্দ্র ঠাকুরের জন্য এটা ওটা নিয়ে আসেন। এখন আসার পরে মনমোহন কন্যকরে বাড়ি, মনমোহন মিত্র সিংহ স্ট্রিট বাড়ি ছিল। মনমোহনের ভগ্নিপতি হচ্ছেন রাখাল চন্দ্র ঘোষ। পরবর্তী জীবনে যিনি হবেন স্বামী ব্রহ্মানন্দ। মনমোহনের বোন হচ্ছেন বিশ্বেশ্বরী, রাজা মহারাজের স্ত্রী। মনমোহনের মা শ্যামাসুন্দরী দেবী, যিনি রাজা মহারাজ যখন সন্ন্যাসী হলেন আনন্দে উৎফুল্ল, যেমন জামাই সন্ন্যাসী হচ্ছে। এবং বাড়িতে একটি মানুষ কন্যা মারা গেছে, মন মতো হচ্ছে তুমি যাও ঠাকুরের কাছে যাও, মনটা ঠিক করে এসো। সেই মনমোহন কন্যা করে থাকে, তিনি আসা বন্ধ করে দিলেন। কেন আসা বন্ধ করে দিলেন? আসছেন না, শনিবার চৈবার আসেন অফিস থেকে ফেরার পথে। তো ঠাকুর একে ওকে দিয়ে খোঁজ পাঠান, বলেন না যাবো না। রাজা মহারাজকে পাঠিয়েছে, তখন রাখালকে পাঠিয়েছেন, দেখে আয় তোর শালক কেন আসছে না। রাখাল মহারাজ এসে বলেছেন যে উনি বলেছেন ওনার এখন বড় বড় সব ভক্ত এসেছে, তাদের ভেতরে ক্ষীরের এসব ফুল আছে, আমরা এখন আর কি করবো, আমরা এখানেই থাকি, উনি ভক্তি ভক্ত নিয়ে থাকুন। এরকম পরে একদিন মনমোহন কন্যা করে গঙ্গায় স্নান করছেন, রোজ করে, চোখ বন্ধ করে সূর্য প্রণাম করছেন। এমন সময় নৌকোর যে ঢেউটা থাকে সেটা মনমোহনের গায়ে এসে লাগলো। চোখ খুলে মাঝিকে গালাগালি দিতে যাবেন, এমন সময় দেখছেন বলরাম বসু দাঁড়িয়ে আছেন নৌকোর ছুঁয়ের ওপরে একদম ধারটায়। তখন একটু শ্লেষ করে বললেন, আজকে বড়ই ভাগ্য আমার, সুপ্রসন্ন, ভক্তের দেখা পেলাম। তখন বলরাম বসু বললেন, ভক্ত নয়, খোদ হযরত এসেছেন, আপনি এতদিন যাননি বলে আপনাকে দেখতে এসেছেন। তখন তাকে দেখেন ছুঁয়ের উপরে দাঁড়িয়ে আছেন শ্রীরামকৃষ্ণ, চোখে তার জল পড়ছে। তখন তিনি অজ্ঞান হয়ে গেলেন চোখের জলে। নিরঞ্জন ছিলেন পাশে, ঝাঁপিয়ে পড়ে তুলে নিলেন ওকে, তুলে নিয়ে এলেন নৌকোতে। চোখের জলের মধ্যে দিয়ে দুজনের আবার সব অভিমান মনমোহনের চলে গেল। সেই সুরেন্দ্রকে নিয়ে এটা হচ্ছে। বলছেন যে সুরেন্দ্রকে বলছেন আমার ধ্যান হয় না। ঠাকুর বলছেন খুব ভালো, তুমি কি করো? আমি মা মা বলি আর ঘুমিয়ে পড়ি। যে বললাম মা মা বলে চিৎকার করতেন, মা মা বলি আর ঘুমিয়ে পড়ি। উৎসাহিত হয়ে ঠাকুর বলে ওঠেন খুব ভালো, স্মরণ মনন থাকলেই হলো। আর বললেন যে কাজকর্ম করেন তো, ভীষণ ব্যস্ত কাজ ছিল, সবসময় আসতে পারতেন না বলে দক্ষিণেশ্বরে মাঝে মাঝে এসো। এবং সুরেন্দ্রকে সেই বিখ্যাত কথাটি বলেছিলেন, ঘটি রোজ মাজতে হয়, না হলে ঘটিতে কলঙ্ক পড়বে। সন্ন্যাসীর পক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ, তোমাদের যোগ ও ভোগ দুই আছে, তোমরা মাঝে মাঝে নির্জনে যাবে আর ব্যাকুল হয়ে তাকে ডাকবে, তোমরা মনে ত্যাগ করবে। সুরেন্দ্রই অত্যন্ত মদ্যপান দেখে রামচন্দ্র দত্ত ঠাকুরকে বললেন যে আপনার দুর্নাম হবে। আপনি যদি সুরেন্দ্রকে বললেন যে তোমার মদ্যপান করার জন্য শ্রীরামকৃষ্ণের দুর্নাম হবে, তুমি মদ্যপান ছেড়ে দাও। সুরেন্দ্র তো সেই রকমই বললেন, তার যদি এরকম ইচ্ছাই হতো তাহলে তিনি আমাকে তো বলেননি, কিন্তু আমাকে বলেনি যদি পুরোটা খাবি না।
এ ব্যাপারে মত জানার জন্য দুজনেই গেলেন। রামচন্দ্র আর সুরেন্দ্র কথাটা বললেন, দেখো যা খাবে ঠাকুরকে নিবেদন হবে, মাথা না করে আমার না হবে, এটা করতে করতে ভালো লাগে, তিনি ধারণা করলে সহজানন্দ হয়। এই বলে তিনি ওদের সেই গানটি শোনালেন, শিব সঙ্গে সদা রঙ্গে আনন্দে মগনা সুধা পানে ঢল ঢল ঢলে কিন্তু করে না। ঠাকুর ওকেই বলেছিলেন প্রথমে কারণানন্দ, তারপর ভজনানন্দ, এবং সুরেন্দ্রনাথও সেই মতোই আচরণ করতে থাকে। আমরা কি দেখি না, একদিন সুরেন্দ্র আবার সঙ্গদেশে সুরাপানের সঙ্গে বাড়ির বাইরেও যেতে উচ্ছৃঙ্খল জীবনযাপন করতে আরম্ভ করলেন, কয়েকদিন যেতে না যেতে। ভক্তেরা আবার ঠাকুরের কত কষ্ট চেপে দেখো, খাবার ভক্তেরা এসে শ্রীরামকৃষ্ণকে জানালো সুরেন্দ্র আবার এরকম এখানে ওখানে যাচ্ছেন। সুরেন্দ্রকে বললেন তিনি, একদিন সুরেন্দ্র এসেছেন, অন্যায় জায়গায় গেছেন, খারাপ কাজ করেছেন, একদম আড়ালে বসে আছেন। ঠাকুর তাকে ডেকে বলছেন যে আচ্ছা চোরের মতো তুমি চোখের আড়ালে বসে আছো কেন? আচ্ছা লোকে যখন কোথায় যায়, কি আশ্চর্য কথা, দারুণ কথা, এই কথাটা আমাদের জন্য ভীষণ প্রযোজ্য। বলছেন ঠাকুর, লোকে যখন কোথাও যায় মাকে নিয়ে যায় না কেন? মাকে সঙ্গে নিয়ে গেলে অনেক খারাপ কাজের হাত থেকে নিবৃত্ত হওয়া যায়। এটা শুনে সুরেন্দ্রর জ্ঞানের সঞ্চার হয়। এতদিন যে অসুখের কোন সুরাহা পাননি, ওষুধ পাননি, ঠাকুরের এই কথাটায় তিনি প্রকৃত ওষুধ পেয়ে যান এবং সেই পথ ত্যাগ করেন। আমরা কথামৃতে দেখি ঠাকুর অনেকবার সুরেন্দ্রর বাড়িতে গেছেন। আর কথামৃতে কি আছে, সুরেন্দ্র যখন বাড়িতে ঠাকুর যেতেন, সুরেন্দ্র আনন্দে আত্মহারা হয়ে না বাড়ির বাইরে পায়চারি করতেন, ঠিক যেমন হয়েছিল গোলাপ মায়ের। আপনারা সবাই জানেন ঠাকুর গেছেন, ওগো আমার কি হলো গো, আমি যে মরে যাবো গো, আমার গোলাপ মা এই বলে চিৎকার করছেন। সুরেন্দ্র ঠিক সেই রকমই করতেন, এত মতহারা হয়ে করতেন যে কখনো ঠাকুর যেখানে বসে আছেন সেখানে বসতে পারতেন না, আনন্দে বিভোর হয়ে চারপাশে শুধু বাইরে পায়চারি করতেন। আমরা যেটা বিখ্যাত তৈলচিত্র দেখি, মাথায় দেখা যায় জয়রামবাটিতে আছে, এই মহারাজ যে করে বসেন, বিরাট একটা অয়েল পেন্টিং আছে না, সর্বধর্ম সমন্বয়ে, সেই অয়েল পেন্টিংটা শ্রীরামকৃষ্ণকে নিয়ে সেটা তৈরি করেছিলেন সুরেন মিত্রই, ওই ছবিটা আঁকিয়েছিলেন। সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৈষ্ণব, শাক্ত সব ধর্মের সমন্বয় কেশবচন্দ্র সেন আছেন, ঠাকুর আছেন ওই ছবিটা। দক্ষিণেশ্বরে মা ভবতারিণীকে আর শ্রীরামকৃষ্ণকে তিনি অভেদ জ্ঞান করতেন। সুরেন্দ্রর কাছে ঠাকুরই ছিলেন মা কালী। একবার 1293 সালের 1 বৈশাখ অফিসের কাজ সেরে কমলা লেবু আর 2 ছড়া মালা নিয়ে ঠাকুরকে দেখতে এলেন। দেখে এসে বললেন, আজকে বৈশাখ মাসের প্রথম দিন, আবার মঙ্গলবার, কালীঘাটে যাওয়া হলো না, ভাবলাম যিনি কালী ঠিক জেনেছেন তাকে দর্শন করলেই কালীকে দর্শন করা হবে। অর্থাৎ আমি ওইটি যেটা বলছিলাম না, যে লেখাপড়ায় শিক্ষায় এটা এক জগতের, ঠাকুর আর একটা কি দেখেছেন তার মধ্যে, যেই মানুষগুলো তার কাছে ছুটে যাচ্ছে এবং তাকে কালীর সঙ্গে ভবতারিণীর সঙ্গে অভেদ করে দেখছে। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের বর্তমান থাকা অবস্থায় 1881 সালে প্রথম শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব শুরু করেন সুরেন্দ্রনাথ মিত্র নিজের টাকা পয়সায়। একদিন বলছেন কাল সংক্রান্তি ছিল, আসতে পারেনি, আপনার ছবিকে বাড়িতে ফুল দিয়ে সাজালাম। 1881 সালের নভেম্বর মাসে শ্রীরামকৃষ্ণের সঙ্গে স্বামী বিবেকানন্দের সাক্ষাৎকার হয় প্রথম সুরেন্দ্রর বাড়িতে। সেই বাড়িতেই শ্রীরামকৃষ্ণ
স্বামীজির গান শুনে সমাধিস্থ হন। সুরেন্দ্রই প্রথম স্বামী বিবেকানন্দকে নিয়ে দক্ষিণেশ্বর যান তার সঙ্গে দেখা করাবেন বলে। সুরেন্দ্রর বাড়িতে দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, অন্নপূর্ণা পুজোতে শ্রীরামকৃষ্ণ আসতেন দল বল নিয়ে। ঠাকুর যখন কাশীপুর বাগান বাড়িতে এলেন তখন সেখানে বাড়ির ভাড়া মাসে 80 টাকা। আজকের দিনে না, আজ থেকে 100 বছরেরও আগে এই বাড়ি ভাড়া 80 টাকা কিন্তু অনেক টাকা দাম ছিল। সেই 80 টাকা এবং মঠ এই কাশীপুরে বাড়িতে যারা আছেন তাদের সকলের চালাবার জন্য মাসে 200 টাকা তিনি দিতেন একাই। আজ থেকে 100-150 বছর আগে এই টাকাটা কিন্তু কম পরিমাণ ছিল না। শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর যখন বাড়িটা ছেড়ে দিয়ে সব সন্ন্যাসী ভক্তরা ছিন্নমূল হয়ে অনাথের মতো ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন তীর্থস্থানে ঘুরতে থাকছেন, ঠিক সেই সময় একদিন সন্ধ্যেবেলায় শ্রীরামকৃষ্ণ তাকে দর্শন দেন। ঠাকুর দেখে নেই, চলে গেছেন। তারপরে দর্শন দিয়ে বলে, তুই করছিস কি? আমার ছেলেরা সব পথে পথে ঘুরে বেড়াচ্ছে, তাদের একটা ব্যবস্থা কর। এই দর্শনটা পেয়ে সুরেন্দ্রনাথ উন্মাদের হয়ে যান, পাগলের মতো ছুটে গেলেন তিনি স্বামী বিবেকানন্দের কাছে। যে বলেন, ভাই একটা আস্তানা ঠিক করো, যেখানে ঠাকুরের ছবি, ভস্ম আর তার ব্যবহৃত জিনিসগুলো রেখে রীতিমতো পূজা অর্চনা করতে পারবে, সেরকম একটা জায়গা তুমি করো। তোমরা কামিনী কাঞ্চন ত্যাগী ভক্তেরা সেখানে একসঙ্গে থাকবে, আর আমরা গৃহীরা মাঝে মাঝে সেখানে গিয়ে আমাদের একটু জুড়োতে পারবো, একটু শান্তি পাবো। আমি কাশীপুরে যে টাকাটা দিতাম সেই টাকাটা আমি এখনো তাই দেব। সুরেন্দ্রনাথের প্রতিশ্রুতির কথা শুনে বরানগরে গঙ্গা তীরে মাসিক 11 টাকা ভাড়ায় একটা বাড়ি ঠিক করা হয়। এখানেই প্রথম শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্ন্যাসীদের আগমনে উপস্থিতিতে আদি মঠের সূচনা হয় 1886 সালে। এবং এই সমস্ত ত্যাগী সন্তানদের খাওয়া দাওয়ার যাবতীয় খরচ তিনি বহন করেন তার মৃত্যু পর্যন্ত, অর্থাৎ 1890 পর্যন্ত। এই কথামৃত্যুতে আমরা আবার একটু ফিরে আসি। তিনি কথামৃত লেখক শ্রীম লিখছেন, কথামৃত থেকে পড়ছি। ধন্য সুরেন্দ্র, এই প্রথম মঠ তোমারই হাতে করা, তোমার সাধু ইচ্ছায় এই আশ্রম হলো। তোমাকে যন্ত্রস্বরূপ করে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার মূল মন্ত্র কামিনী কাঞ্চন ত্যাগ মূর্তিমান করলেন। ভাই, তোমার দিন কে ভুলবে? মঠের ভাইরা মাতৃহীন বালকের মতো থাকতেন, তোমার অপেক্ষা করতেন, তুমি কখন আসবে। আজ বাড়ি ভাড়া দিতে সব টাকা গিয়েছে, আজ খাবার কিছু নেই, কখন তুমি আসবে, এসে ভাইদের খাবার বন্দোবস্ত করে দেবে। সুরেন্দ্র বেশি দিন বাঁচেননি। 1890 সালের 25শে মে মাত্র 40 বছর বয়সে তিনি দেহত্যাগ করেন। তার মৃত্যুশয্যায় দেখতে গিয়েছিলেন লাটু মহারাজ ও শশী মহারাজ, রামকৃষ্ণানন্দ। তখন তিনি 500 টাকা দিতে চান, বলেন যে ঠাকুরের স্মৃতি রক্ষার্থে একটা জমি কেন, এই 500 টাকা নাও। সে টাকা তারা নিতে তখন রাজি হননি। তখন তিনি কি করলেন, শ্রীরামকৃষ্ণ দেবের মন্দিরের জন্য আলাদা করে 1000 টাকা রেখে যান। পরবর্তীকালে বেলুর মঠ যখন তৈরি হয়েছিল তখন সেই পুরনো যে ঠাকুরের যে মূর্তি বসানো হয়েছিল সেই ঘরের নিচে মার্বেল পাথর কেনার জন্য সেই 1000 টাকাটা খরচ করা হয়েছিল। মাত্র 30 বছরে বেপথ জীবনে পুরো মোড় ঘুরিয়ে দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ দেব। 6 বছর শ্রীরামকৃষ্ণ দেবের সঙ্গে সুরেন্দ্রের দেখা হয়েছিল। শ্রীরামকৃষ্ণের দেহ রক্ষার পর 4 বছর তিনি যেমন ঠাকুরের রসদদার ছিলেন, ঠিক সেইভাবেই শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর 4 বছর তিনি তার সন্ন্যাসী ভ্রাতাদের রসদদার হয়েছিলেন, প্রয়োজন মিটিয়ে গেছেন মৃত্যু পর্যন্ত। ঠাকুর যে বলতেন, অর্থের সদ্ব্যবহার
সাধু সঙ্গে করতে হয়। সর্বোপরি শ্রীরামকৃষ্ণের পূর্ব নির্ধারিত রসোদ্ধার হয়ে জন্ম নিয়ে ভোগ বাসনা চরিতার্থ করে মরজগৎ ত্যাগ করে পরম পুরুষের সঙ্গে, তার কালীর সঙ্গে, তার আরাধ্য ইষ্টের সঙ্গে একীভূত হয়ে যান সুরেন্দ্রনাথ মিত্র। তাই তার জীবন সার্থক জীবন, জন্ম সার্থক, এবং মঠের ইতিহাসে সুরেন্দ্রনাথ মিত্র আজীবন তিনি অমর হয়ে থাকবেন মঠের ইতিহাসে তার অবদানের জন্য। আজ এখানে নমস্কার। বলছিলাম কি যে সুরেন্দ্রনাথ মিত্রর শরীর মানে থাকাকালীন ঠাকুরের শরীর যাবার পরে ঠাকুর দেখা না দেওয়ার আগে কি তার ত্যাগী সন্তানদের জন্য সুরেন্দ্রনাথ মিত্র কিছু ভাবেননি? হ্যাঁ, ঠাকুর দেখা দেওয়ার আগে ভাবেননি না। ঠাকুর ওই মাসেই তো হলো, 1886 সালেই ঠাকুর চলে যাওয়ার অব্যবহিত পরে তখন ওরা ঘুরে বেড়াচ্ছেন। 1886 সালেই বড়নগর মঠ তৈরি। হ্যাঁ, 86 সালেই বড়নগর মঠ। তাহলে ওই মাসেই হয়েছিল কি অগস্ট মাসে? না, সেটা কিছু বলা হয়নি। আচ্ছা, আগে কিছু চিন্তা করেনি, ঠাকুর দেখা দিয়ে বলার পরে সুরেন্দ্রনাথ মিত্র চিন্তা করেছে। আচ্ছা, এত সুন্দর করে আপনি বলেন, পুরো রিসার্চ ওয়ার্কের মতো। খুব আনন্দ হয়েছে। প্রণাম দিদি। দিদি একটা কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন করুন। হ্যাঁ, বলছি 4 জন রসোদ্ধারের নামটা যদি বলেন পরপর, আর যদি অর্ধেক রসোদ্ধার বললেন যে ওটার একটু যদি বিশ্লেষণ বলেন। ওটা ঠাকুরই বলেছেন, যেমন ধরুন মধুরবাবু, সৌম্যলি, বলরাম বোস। আচ্ছা, এই 4 জন। আর অর্ধেক বলা হয় মিস ম্যাকলাউডকে, অর্ধেক বলা হয় মিস ম্যাকলাউডকে। এইটাই জানা ছিল না দিদি। নমস্কার, প্রণাম। এখন আমি অমিতা মৈত্র দিদিকে ডেকে নেব প্রথাগত নিয়ম মেনে আমাদের আজকের বিশিষ্ট বক্তা মাননীয়া সবুজকলি সেন মহাশয়াকে কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য। প্রথমেই প্রণাম জানাই। আমার সৌভাগ্য যে আজকে দ্বিতীয়বার এই সারদাই নারী জাগরণের পক্ষ থেকে আমি এই সুযোগ পেলাম প্রফেসর সবুজকলি সেন মহাশয়াকে ধন্যবাদ দেওয়ার জন্য। যা শুনলাম, আগেও শুনেছি আর আজকে যা শুনলাম, এই 2 রসোদ্ধারের বিষয়ে তৃপ্ত, খুব ভালো লাগলো। মানে আমি আপনার মতন করে বলতে পারি না, কিন্তু আমি মুগ্ধ, মোহিত এনাদের এই বিশদ বিবরণটা জানতে পেরে। ঠাকুরের প্রতি কি ভক্তি, কি শ্রদ্ধা, কত ভালোবাসা, যে ঠাকুর চলে যাবার পরেও সুরেন্দ্রনাথ মিত্র কিভাবে চালিয়ে গেছেন তার জীবনের শেষ দিনটা পর্যন্ত। আর ঠাকুরের কি অদ্ভুত কৃপা তিনি এবং তারা পেয়েছেন প্রথম থেকেই। রসোদ্ধারেরা গৃহী এবং ত্যাগী ভক্তরা তো পেয়েছেন, কিন্তু এনারাও যে কৃপা পেয়েছেন, কিভাবে এনাদের মধ্যে একটা অদ্ভুত ট্রান্সফরমেশন হয়েছে, যে সম্পূর্ণ একটা ভিন্ন মতধারা, জীবনযাপনের পদ্ধতি ছেড়ে এসে এইরকম এক ফকির অবতারের কাছে এনারা দ্বারস্থ হয়েছেন। এনারা সেখানে আবার অ্যাসিমিলেটেড হয়েছেন। সত্যি আজকে আপনি যেভাবে বললেন আমার মনে গেঁথে গেল। আপনি আবার আগামী দিনে এরকম ভাবে আমাকে সুযোগ দেবেন যে আমি যেন আপনাকে ধন্যবাদ দেবার জন্য আসতে পারি। আপনি ভালো থাকুন। বারে বারে সারদাই নারী জাগরণের অনুষ্ঠানেতে আপনি আসুন, আপনি বলুন, আমাদের সকলকে ঋদ্ধ করুন। নমস্কার। সবাই ভালো থাকবেন। আমি সবাই ভালো থাকবেন। আচ্ছা, হ্যাঁ 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 দিদি, আমার একটা গান আছে, আপনাকে শোনাবো।
আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমাদের সবার প্রিয় তুহিনাদি। হ্যাঁ, ঠাকুরের গান শোনাবেন এখন। খুব ভালো লেগেছে। আমিও কথামৃতেরই একটি গান করছি, ত্রৈলোক্যনাথ সান্যালের লেখা। আচ্ছা আচ্ছা, শুনি। দিব্যত্রী চরণে প্রণাম জানাই, দিদিকে নমস্কার জানাই, চিন্ময় দিকেও নমস্কার জানাই, দিদি প্রণাম নেবেন। চিন্তায় মানস হরি নিরঞ্জন, চিন্তায় মানস হরি নিরঞ্জন, কিবা অনুপম ভাতি মন মুরতি ভকত হৃদয় রঞ্জন, কিবা অনুপম ভাতি মন মুরতি ভকত হৃদয় রঞ্জন, চিন্তায় মানস হরি চিৎঘন নিরঞ্জন, নবরাগে রঙ্গিত কোটি শশী বিন্দিত, নবরাগে রঙ্গিত কোটি শশী বিন্দিত, কিবা বিজলি চমকে স্বরূপ আলোকে পুলকে শিখরে জীবন, কিবা বিজলি চমকে স্বরূপ আলোকে পুলকে শিখরে জীবন, চিন্তায় মানস হরি চিৎঘন নিরঞ্জন, ভাবতার সৃজন দেখো শান্ত প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন, দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন, চিদানন্দ রসে ভক্তি যোগাভিষেক মধ্যে চিরমঙ্গল, চিন্তায় মানস হরি চিৎঘন নিরঞ্জন, কিবা অনুপম ভাতি মোহন মুরতি ভকত হৃদয় রঞ্জন, চিন্তায় মানস হরি চিৎঘন নিরঞ্জন,